কষে দেখি 23.1-এর আগের দিন আমরা এই 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 থেকে করব। তো আগের ডেটের ভিডিওগুলো যারা দেখতে চাও তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো 6-এর দাগের অঙ্কটা কী আছে, cos θ = 0.6 হলে দেখায় যে 5 sin θ - 3 tan θ = 0। তো এটি আমরা করে নেব। তাহলে cos θ = 0.6 এটা আছে, ঠিক আছে। তো আমি কী করব, এই পয়েন্টটাকে ভেঙে নেব, এটা বাই 10 লিখতে পারি পয়েন্টের জন্য। তো এবারে এটা দিয়ে 2 3-এ, এটা হচ্ছে 2 5-এ, তাহলে 3/5 cos θ = হলো। তো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা থিটা ধরবো, নাম দিয়ে দেবো এ, বি আর সি, নাম দিল। আচ্ছা, তাহলে কস মানে ভূমি, মানে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, এটা। এবারে আমি এখানে লিখে দেবো, ধরি বিসি = বিসি মানে কি, ভূমি, ভূমি = 3K, এটা কে ধরে নেবো, একটা ধ্রুবক ধরবো সঙ্গে। আর এসি = 5K, এটা মানে অতি। আচ্ছা, যেখানে লিখে দেবো কেটা > 0 হবে সবসময়, ঠিক আছে। তাহলে আমার ভূমি আছে আর হচ্ছে অতি আছে, তাহলে লম্বটা বার করবো এখান থেকে। তাহলে কী লিখব, আমরা জানি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তো বা এসি স্কোয়ার মাইনাস বিসি তার স্কোয়ার, বা এটা এবি = লিখতে পারি √* এসি তার স্কোয়ার বিসি তার স্কোয়ার, হয়েছে। তো মানগুলো পুট করব। তাহলে এসি কত ছিল, 5K তার স্কোয়ার, আর বিসি হচ্ছে 3K তার স্কোয়ার। তো এটা হচ্ছে 25K স্কোয়ার, আর এটা হচ্ছে 9K স্কোয়ার। তাহলে এটা হবে কত, 16K স্কোয়ার, তাহলে এটা হবে 4K। তাহলে আমার এবিটা কত বেরালো, এবিটা বেরালো 4K। ব্যাস, আমি সবের মান পেয়ে গেছি। এবার এখান থেকে সাইন থিটার মান বার করবো, ট্যান থিটার মান বার করবো, ঠিক আছে। তাহলে লিখব এখন সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব আর অতি, তাহলে লম্ব বাই অতি, লম্ব আর অতি। তাহলে লম্ব কত, এ বি হচ্ছে 4K আর অতি হচ্ছে 5K, তাহলে 4K বাই 5K, তাহলে কে কে উপর নিচে কেটে যাবে, তাহলে 4/5 হলো। এবার ট্যান বার করব। ট্যান থিটা = লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি। এবি কত আছে, 4K, আর বিসি আছে 3K, তো করবো। তাহলে লম্ব বাই ভূমি 4K বাই 3K, তাহলে 4/3, এটা এলো। এবার এখানে যেটা বার করতে বলেছে সেটি বস করিয়ে দেখি 0 আছে কিনা, হয়েছে। তাহলে এখানে 5 sin θ 3 tan θ, তো মানগুলো পুট করব। সাইন থিটার মান কত হয়েছে, 4/5 - 3, 4/3। তাহলে এখানে 5-এর সঙ্গে 5 কাটবে, 3-র সঙ্গে 3 কাটবে, 4 - 4 আসবে, এটা মানে কত, 0। তাহলে এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, দেখাতে বলেছিল। তাহলে এইটা ব্যাস প্রমাণিত তো করতে পারি, দেখাতে বলেছিল, তাহলে এটা চলে আসছে, এটা হচ্ছে অ্যান্সার। এবারে এখানে এই 7-এর অঙ্কটা কী আছে, বলেছে cot A = 4/7.5 হয়, তাহলে cosec A এর মান নির্ণয় করি। আর ওখান থেকে দেখাতে হবে 1 + cot স্কোয়ার A = cosec স্কোয়ার A, এটা করতে হবে। তো cot A = কত আছে, 4/7.5 এটা আছে। তো আমাকে এখান থেকে cos A আর cosec এর মান বার করতে হবে। তো আমি এক কাজ করব, এটাকে প্রথমে আগে দশমিকটাকে উঠাবো। তাহলে 4/7.5 ইন্টু কত, ইন্টু 10। তো এবারে 5 2 10 হয়েছে। আচ্ছা, তাহলে আর কোনো কাটাকাটি যাবে না, তাহলে 4 2 8 আর 15। তো cot A = এটা। এবার আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো।
এটা এটা ইকুয়াল টু থিটা এ বি সি। এটা নামটা পরিবর্তন করে দেবো, কারণ এখানে কট এ দিয়ে আছে, তো তাহলে এই কোণটা সাপেক্ষে করতে হতো আর কি, সেই জন্য আমরা এ নামটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে, আর এখানে সি নামটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে এ কোণটাকে থিটা ধরে নিয়েছি, এই যে ছবিতে এ কোণটাকে থিটা ধরে নিয়েছি, আর কিছু নেই। তোমরা চাইলে ধরতে পারো, নাহলে এরকমই রাখতে পারো। তো আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে কট মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত 8 আর লম্ব কত 15, এটা। তাহলে আমি লিখে দেবো এখানে ধরি ভূমি এ বি ইকাল টু 8K, ঠিক আগেরটির মতো, আর সিবি ইকাল টু মানে লম্বটা আর কি 15K। তাহলে এগুলো একটা করে কে দিয়ে দেবো, ধ্রুবক ধরবো। তো এবারে আমরা কি করব, আমরা সেই আগের মতো প্রসেস বার করবো, দিয়ে অতি বার করবো, অতিভুজ। তাহলে লিখবো আমরা জানি অতিভুজ তার স্কোয়ার ইকাল টু লম্ব আর ভূমি তার স্কোয়ার, এটা। তো এবারে তাহলে অতিভুজ স্কোয়ার মানে এসি ইকাল টু কত হবে, রুট আন্ডার লম্ব, লম্ব মানে সিবি আর ভূমি মানে এবি, এটা। তাহলে সিবি মানে কত 15K তার স্কোয়ার, আর এবি হচ্ছে 8K তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 225K স্কোয়ার প্লাস 64K স্কোয়ার। তাহলে এটা হবে 17K। তাহলে এসি হচ্ছে 17K বেরিয়ে গেল। তাহলে এখানে এসির মানটা 17K। এবারে আমি মানগুলি বার করে দিতে পারবো সহজেই। তো প্রথমে আমরা কি বার করব, কস এ। তাহলে এখন কস এ আমি ওটাকে জাস্ট ছবিতে থিটা ধরে নিয়েছি। তাহলে কস এ এখানে করলে তাহলে কত হবে, ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 8K আর অতিভুজ হচ্ছে 17K। তাহলে আগে ভূমি, তাহলে এ বি বাই সি এ, তাহলে হচ্ছে 8K বাই 17K। তাহলে কত আসবে 8/17, এটা। আর আরেকটা মান বার করতে বলেছে, সেটা হচ্ছে কসেক এ। কসেক এ মানে কত, সাইনের উল্টাটা। তাহলে সাইন কত, সাইন হচ্ছে লম্ব আর অতি, তাহলে এখানে হবে অতি বাই লম্ব, লম্ব বাই অতি হতো সাইন, তাহলে এখানে অতি বাই লম্ব হবে, মানে সিএ বাই সিবি। তাহলে হচ্ছে সিএ বাই এসি বাই সিবি। তাহলে 17K বাই 15K। তাহলে 17/15, এটা দুটো অ্যান্সার বেরিয়ে গেল। এরপরে আরেকটি যেটি প্রমাণ করতে বলেছে যে 1 + cot স্কোয়ার এ ইকাল টু কসেক স্কোয়ার এ। তাহলে এবারে আরেকটি যেটি বার করতে বলেছে সেটি কি আছে, যে 1 + cot স্কোয়ার এ এটা সমান কসেক স্কোয়ার এ বেরায় কিনা দেখব। তাহলে এটির মানটি কী হতে পারে, কী হবে দেখি। 1 প্লাস, আচ্ছা কটের মানটা দিয়েছিল, তাহলে কটের মানটা কত পেয়েছিল 8/15 তার স্কোয়ার, বুঝছো। তাহলে 1 + 64/200 কত 225। তাহলে 225 + 64/225 হলো। তাহলে এটা কত হবে, 5 × 4 = 9, 6 × 2 = 8 আর 2/225। এবারে আমি দেখব কসেক স্কোয়ার এটাও 225 হয় কিনা। তাহলে কসেক স্কোয়ার এ কত 17/15, তাহলে এটা কত বাই, এটা তো স্কোয়ার ছিল, তাহলে 225, তাহলে দুটো একই আসছে। তাহলে আমি অতএব লিখতে পারি যে 1 + cot স্কোয়ার এ ইকাল টু কসেক স্কোয়ার এ, এটা হচ্ছে কমপ্লিট। এবারে 8 দাগের অঙ্কটি কী বলেছে, বলছে সাইন সি ইকাল টু 2/3 হয় তবে কস সি আর কসেক সি এর মান হিসাব করে লিখি। তো চলো এটি করে নেওয়া যাক। তাহলে 8, তাহলে কী দিয়েছে, সাইন সি ইকাল টু 2/3, এটা দিয়েছে। তো এটা ছবির সাহায্য করা যেতে পারে, এমনি পদ্ধতিতেও করা যেতে পারে। আমি তো সবগুলো ছবির সাহায্যে করে দিছি, তো এগুলো একটু এমনি পদ্ধতিতে এটাকে করে দিই, ঠিক আছে। দেখে নাও তোমরা, দেখো আমরা জানি
এটা একটু অন্য পদ্ধতিতে করে দিচ্ছি, সবগুলো তো একই রকম হলো। আমরা জানি সাইন সি আর কস স্কোয়ার সি ইকাল টু 1, এই সূত্রটা, ঠিক আছে। এটা সবসময় 1 হয়, এই দুটোর যোগফল স্কোয়ার করে যোগফল করলে। তাহলে আমরা এখান থেকে কী বার করবো, কস সি বার করবো। তাহলে কস সি ইকাল টু কত হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার সি। 1 মাইনাস 2/3 তার স্কোয়ার, 1 মাইনাস 4/9। তাহলে এটা কত আসবে, 9 মাইনাস 4/9। তো এইটি তাহলে কত আসবে, √5/3 এটি। তো এটি তাহলে আমার কস সি এর মান বেরিয়ে গেল। আচ্ছা, এবারে আরেকটা বার করতে বলছে কসেক সি। কসেক সি মানে কি লিখতে হবে, 1/sin সি। আর 1/sin সি কত আছে, 2/3। তাহলে 1/2/3 মানে কত আসবে, 3/2। এটা বেরিয়ে গেল দুটোর মান। এবার দুটোকে গুণের আকারে করলে কত আসবে লিখতে বলেছে। তাহলে এখন কস সি গুণিত কসেক সি ইকাল টু, কস সি মান কত আছে, √5/3। তাহলে এই থ্রি কেটে যাবে, তাহলে আসবে √5/2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, যদি কোনো অঙ্ক না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যত দূর সম্ভব চেষ্টা করব কমেন্টগুলোর উত্তর দেওয়ার এবং তোমাদের যেখানটা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার, ঠিক আছে। এবারে বলছে 9-এর দাগটা কী বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে লিখে। এগুলি কিন্তু দেখতে গেলে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, জানা উচিত সবার এগুলা। তাহলে 1-এর দাগে কী বলেছে, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা সত্য না মিথ্যা দেখব। তাহলে 9-এর দাগ 1 হয়েছে। আচ্ছা, এখানে বলে যে tan এর মানটা সর্বদা 1 অপেক্ষা বড়। আচ্ছা, তো আমরা কি জানি, আমরা এগুলো যেরকমভাবে লিখে দিচ্ছি এইভাবে লেখার চেষ্টা করবে, একদম যা নাম্বার থাকবে ফুল নাম্বার পাবে। tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি, এটা জানি তো। আর আমাকে এই মানটা সর্বদা কী বলেছে, >1 সর্বদা, সে যাই হোক। তো আচ্ছা, যদি কোনো ত্রিভুজের লম্বটা বড় হয় ভূমির থেকে, তখন কি কি কন্ডিশন হতে পারে দেখব। তাহলে এখানে লম্বটা বড় কার থেকে, ভূমির থেকে, হলো। বা আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, লম্ব বাই ভূমি >1 হলো। বা tan থিটাটা >1। তাহলে যখন লম্বটা কোনো ত্রিভুজের ভূমির থেকে বড় হবে তখন অবশ্যই tan থিটাটা 1 হবে। আচ্ছা, বলেছে এবারে দেখো, এবারে কি কন্ডিশনটা লাগাবো। এবারে যদি এবারে কোনো ত্রিভুজের লম্ব এটা হয়, তাহলে এখানে আমি এবারে লিখতে পারি, তাহলে ভূমি বা এটা হবে। আর আমরা এটা মানে তো জানি tan থিটা <1। তাহলে যখন ভূমিটা বড় হচ্ছে তখন কিন্তু 1-এর থেকে ছোট হচ্ছে, তাহলে কি সর্বদা 1-এর থেকে tan থিটাটা 1-এর থেকে বড় নয়। তাহলে লিখব বিবৃতিটি মিথ্যা, হলো। মানে 2-এর দাগেরটা কী বলেছে, বলছে cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। দেখি হয় কি না, 9-এর 2। আচ্ছা, আমরা জানি তাহলে কি ভূমি বাই লম্ব, হলো। আচ্ছা, সর্বদা কি বলেছে, 1-এর চেয়ে ছোট হবে। তাহলে লিখব, যদি কোনো ত্রিভুজের লম্বটা বড় হয় ভূমির থেকে, সেই একই রকমই করব, হলো। যদি কোনো ত্রিভুজের লম্বটা বড় হয় ভূমির থেকে, তাহলে এখানে লম্বটা বড় ধরেছি ভূমির থেকে, বা এটা এরকম করতে পারি, ভূমি বাই লম্ব এটা।
তাহলে কত 1, বা এটা হচ্ছে cot থিটা ইকাল টু 1। তাহলে যখন লম্বটা বড় হবে তখন একের থেকে ছোট। আচ্ছা, যদি কোনো ত্রিভুজের ভূমিটা বড় হয় লম্বর থেকে, তাহলে কি হবে, বা ভূমি বাই লম্ব এটা হবে একের থেকে বড়। তাহলে মানে কি, বা কট থিটাটাও একের থেকে বড়। তাহলে সর্বদা কি একের থেকে ছোট হচ্ছে নি। তাহলে লিখব বিবৃতিটি মিথ্যা। এবারে 3-এর টাকারটা কি আছে, বলছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকাল টু 4/3 হতে পারে। তো এটি কেমন সত্য না মিথ্যা হবে দেখব। 9-এর দাগের 3। আচ্ছা, আমরা জানি সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি যদি এখানে একটা এরকম ছোট ত্রিভুজ আঁকি, তাহলে এটাতে হচ্ছে এ বি সি নাম দিয়ে দেবো। তাহলে এটা সবসময় অতি, আর এটা হচ্ছে এই কোণটা সাপেক্ষে করলে এটা ভূমি, আর এটা লম্ব। তাহলে এই ত্রিভুজটা দেখে কি মনে হচ্ছে, এই সবসময় এরকম সমকোণী ত্রিভুজের অতিভুজটাই বড় হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে সাইন থিটা ইকাল টু কত, 4/3। এটা বলেছে সাইন থিটা ইকাল টু 4/3, এটি বলা আছে। তাহলে দেখো এখানে কি, এখানে হচ্ছে লম্ব কত 4, আর লম্বটা আর অতিটা কত, অতিটা হচ্ছে 3। তাহলে লম্বটা অবশ্যই অতির থেকে বড়। তাহলে কি লিখব, আমরা জানি ত্রিভুজের অতিভুজ সর্বদা বৃহত্তম বাহু হবে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, লম্বটা বড় অতির থেকে। তাহলে কি, তাহলে এটা কি বিবৃতি মিথ্যা। বিবৃতি মিথ্যা হলো। এই না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে। 4-এর দাগেরটা কি আছে, বলছে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইকাল টু 12/5 হতে পারে। এটা সত্য না মিথ্যা যাচাই করব। তাহলে আমরা জানি তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে সেক, এটা জানি। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে সেক আলফা 12/15, 12/5। তাহলে এখানে অতি 12টা বড় ভূমির থেকে, 5-এর থেকে। তাহলে অতএব আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ। এখানে অতিভুজটা ভূমির থেকে বড়, অতএব কি বিবৃতিটি সত্য হলো। এবারে 5-এরটা কি বলেছে, বলছে একটি কোণ বিটা এর জন্য বলছে কসেক বিটা ইকাল টু 5/13 হতে পারে কি, এটা সত্য না মিথ্যা দেখব। কি দেখব, আমরা জানি কসেক বিটা ইকাল টু
অতিভুজ বাই লম্ব এটা। তাহলে এখানে কি বলেছে, cosec বিটা ইকাল টু 5/30। আর আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। কিন্তু এখানে লম্ব অতিভুজ 5, তাহলে লম্বটা বড়, তাহলে কি হবে, বিবৃতিটি মিথ্যা। সেটা কি আছে, বলছে একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইকাল টু 3/5 হতে পারে, এটা দেখতে হবে। তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ। আর এখানে কি বলেছে, cos থিটা ইকাল টু 3/5 হলো। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ, এটা আমরা জানি। তাহলে এখানে অতিভুজ ইকাল টু 5, যেটা অবশ্যই বড় আর ভূমির থেকে, তাহলে কি, তাহলে ওদের বিবৃতিটি সত্য হলো, কমপ্লিট। তোমরা যদি কোনো অঙ্কে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, যদি কোথাও ভুল দেখতে পাও বা কোনো কিছু মিস্টেক দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।